ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আজকে ঈদের দিন সকাল সকাল আমরা চলে গেলাম নামাজ পড়তে। আমি একাই গেছি। আমার পিছন দিয়ে আমার কাজিন আদ্নানও এসছে। ওর বাইকে ছিল, আমি আমার বাইকে। তো সকাল নামাজ ছিল সকাল গিয়ে 7:30টার সময়, বা 7:30টার সময় থেকে খুতবা শুরু হবে, 8টা থেকে নামাজ। তো আমরা যথাযথ সময় মতোই পৌঁছে গিয়েছি। নিচে ফুল অকুপাইড ছিল, তো আমরা উপরে উঠে যাচ্ছি। তো অনেক মানুষ আসছে। আমি তো বলতেছিলাম যে হয়তো বা মানুষ থাকবে না, ঢাকা সব মানুষ নাকি চলে গেছে ঢাকার বাইরে, কিন্তু এখন তো দেখি যে না, মানুষের লোকারণ্য। যাই হোক, আমি আগেই চলে গিয়েছিলাম দেখে দোতলাতে আমি জায়গা পেয়েছি। পরে একটা ভালো জায়গায় পেয়েছি, উপরে সামনের দিকে জায়গা পেয়েছি, নিচে বসতে পারলে ভালো হতো। বাট এনিওয়েজ, ঈদের দিন তো সবাই থাকবেই। তো সবাইকে দেখে অনেক ভালো লাগছিল, সবাই নতুন জামা কাপড় পরে আসছে, ঈদ ভাইব শুরু হয়ে গেছে। তো এই তো আমি একটা জায়গায় বসে পড়লাম, বসে আমি নিজের একটা সেলফি নিয়ে নিলাম। ঈদের একটা সেলফি তো দিতেই হয়, তো এই হিসাবে একটা সেলফি নিয়ে নিলাম, একটু ভিডিও করে ফেললাম। তারপর খুতবা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, এরপর মোনাজাত শুরু হলো। এখানে আমি একটু ভিডিও নিয়ে দিচ্ছি খুতবা চলাকালীন সময়কার। তারপর সবাই গিয়ে কোলাকুলি পর্ব শুরু করলো, যে নিজের সবাই সবার সাথে কোলাকুলি করছে, উপরে সবাই সবার সাথে কোলাকুলি করছে। তো আমরা এসব শেষ করে দেন গিয়ে আমি নিচে চলে আসলাম, বের হবো, বাট ও মাই গড, নিচে খালি মানুষ আর মানুষ। এখানে থেকে জুতা নেওয়া তো ইম্পসিবল ব্যাপার। যাই হোক, অনেক কষ্ট করে বের হয়ে আমি চলে আসতাম মৌচাক মার্কেটে। এখান থেকে আমার কাজিন আরাফাতকে পিক করে আমরা চলে গেলাম গিয়ে আজিমপুর কবরস্থানে। এই আপুর কবর জিয়ারত করলাম, চাচুর কবর জিয়ারত করলাম। তো আমাদের যারা বাবা চাচা যারা মারা গিয়েছে তাদের কবর জিয়ারত করা, সবার জন্য দোয়া করা, এটা ঈদের দিনে একটা ইম্পর্ট্যান্ট কাজ, অ্যাক্টিভিটি। সবসময় তাদের জন্য দোয়া করতে পারে, ঈদের দিন তাদের সাথে এসে অ্যাটলিস্ট তাদের কবরটা জিয়ারত করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে টুনিও এসেছিলো, কিন্তু ওর সাথে দেখা হয়নি। এই যে এখানে বের হয়ে যাচ্ছে, এখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল, বাইক একটু দূরেই পার্ক করে এসেছিলাম। তারপর এটা শেষ করে আমি আমার অফিসে গেলাম, একটু অফিস থেকে কাজ শেষ করে তারপর একটু ক্রাউড প্লাজাতে গেলাম। এক ভাই ছিল, তার সাথে একটা দেখা হয়ে গেল, উনি ক্রাউড প্লাজাতে কাজ করে, ওনাকে ড্রপ করলাম। বিকালে আমাদের বাসায় ইভেন্ট ছিল একটা। আমরা বেসিক্যালি, যেহেতু আপু মারা গিয়েছে, তো সবাই এখানে আমাদের যত আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে আমরা ইনভাইট করেছিলাম। এখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই, তো সবাই আসছে, সবার সাথে সবার ছবি তোলা হচ্ছে। তো ঈদের শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন আর কি বেসিক্যালি আমাদের এখানে ইনভাইটেড, আব্বুর সব আত্মীয় স্বজন এখানে ইনভাইটেড। এখানে এই যে প্রীতম ভাই আমার কাজের, আদ্নান, আরাফাত, এরা আমার কাজের, এরা গিয়ে আড্ডা দিচ্ছিল এক জায়গায়। তারপর গিয়ে এখানে মহিলা অঙ্গনরা একসাথে হয়ে গেছে, ওরা একসাথে বসে ওরা আড্ডা দিচ্ছে আমাদের রুমে। আর এখানে মুরব্বীরাও আলাদা হয়ে গেছে, মুরব্বীরা তাদের মতো করে আড্ডা দিচ্ছে। তো সবাই একসাথে হয়ে ঈদ উদযাপন করা, এটা খুবই ভালো একটা মোমেন্ট ছিল আমাদের জন্য আসলে। কারণ আব্বু মারা গিয়েছে, আমাদের বাসাটা খালি খালি ছিল। তো সবাইকে এই জন্য আমরা ইনভাইট করেছিলাম যে সবাই যেন সবাই একসাথে আমাদের সাথে ঈদ উদযাপন করে। তারপরে এই যে শাবিব ভাই চলে আসলো, আমাদের ভালোবাসা দুলা ভাই, সাথে ফায়াপি চলে আসলো। তারপর বাচ্চারা তো ওর ওপর ঝাঁপায় পড়ছে, সবার সাথে সবাই দেখা করতেছে। তো সাহেব ভাইয়া 2 বাচ্চাকে কোলে দিল। এখানে আমাদের আরেকটা কাজিন আসছে আমেরিকা থেকে, ও ছিল। তো সবাই এই জায়গার মধ্যে বসে আমরা আড্ডা টাড্ডা দিচ্ছি, সেলফি তুলছি, তারপর ছবি তুলছি, গল্প করছি আর কি। অনেকদিন পর সবার সাথে দেখা হলে, একটা গেট টুগেদার হলে সবার সাথে দেখা হলে যেটা হয় আর কি। দেন গিয়ে আমরা আমাদের ডিনার সার্ভ করার প্রিপারেশন নিচ্ছিলাম। ইন দ্য মিন ওয়াইল গিয়ে আপুর রুমে আমার মুরব্বীরা সবাই বসে সবাই গল্প করতেছে যে সবার কী অবস্থা, কেমন গেল সবার রোজা, ঈদ, হ্যান ত্যান, এইসব দিয়ে সবাই আর কি টুকটাক আমরা গল্প করছিলাম। আম্মু, ইতি, টুনি, এরা গিয়ে আজকে অনেক কাজ করছে, কয়েকদিন ধরে কাজ করতেছে, এই দাওয়াতের জন্য প্রিপারেশন দিচ্ছে, ডেজার্ট, হ্যান ত্যান, অনেক কিছু। তো ওগুলির প্রিপারেশন চলতেছিল, ওগুলি প্রিপেয়ার করা হয়ে গিয়েছে, ওগুলিকে এখন আমরা সার্ভ করব। রাতের অলমোস্ট 9টা বেজে গিয়েছিল যখন আমি ক্লিপটা দিচ্ছি। তো 9:30 এরকম, তাই বললাম তাহলে ডিনার সার্ভ করে দাও।
তারপর হচ্ছে গিয়ে বাকি অন্য কথা। তো এখানে সবাই গল্প করছিল, আর পরে হচ্ছে আমরা ওদের ডিনার সার্ভ করে দিলাম। ডিনারে আজকে ছিল মাছের কোফতা, তারপর পাক্কি বিরিয়ানি, এরপর ছিল একটা গরুর কাবাব, তারপর হচ্ছে চিকেন কাবাব, এরপর হচ্ছে রোস্ট ছিল, তারপর হচ্ছে মাছের কোফতা ছিল, সালাদ ছিল, আর হচ্ছে গিয়ে পাখি বিরিয়ানি। এই হচ্ছে গিয়ে সাধারণ ডিনার ছিল আমাদের সবার জন্য। তো আমাদের বুফে স্টাইলে আমরা ফুড সার্ভ করেছিলাম, কারণ আমাদের যেহেতু বাসাটা ছোট, সবার বসার জন্য আসলে ওরকম অ্যারেঞ্জমেন্ট করতে হলে ব্যাচ করে খাওয়াতে হবে। সো এই জন্য বললাম যে সবাই একসাথেই দিয়ে দিই, সবার সাথে একসাথে বসেই খেয়ে ফেলবো। সো আমরা একটা বুফে স্টাইল করে ফেলি, সবাই হাতে হাতে দিয়ে দিবে। তো যে কথা সেই কাজ, সবাই এরকম ফুড হাতে হাতে দিয়ে দিয়েছিল। আর হচ্ছে গিয়ে আমরা খাচ্ছিলাম, যার বন্ধ করে নিয়ে দিচ্ছিলো, যে আমরা বলছিলাম যে ভাই বুফের বন্ধ করে নিয়ে নাও, সো হেল্প ইউর সেলফ। এবং সবাই হচ্ছে গিয়ে নিজেদের মতো করে নিয়েছে, কারণ সবাই ফ্যামিলি মেম্বার। এখানে আসলে বাইরের কেউ নাই যে তাকে এখানে আমাদেরকে আতিথেয়তা করতে হবে বা তার জন্য টেবিল সাজায় তাকে বসে বাইরে বাইরে খাওয়াতে হবে, এরকম কেউ নাই। সবাই সবার মতো দিয়ে দিয়েছে, সবাই যে যার মতো বসে গিয়েছে, সবাই খাচ্ছে। সো এরকম আর কি। তো সবাই ফুড এনজয় করছিল। আমি কিছু ক্লিপস দিয়ে দিচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম কারো কোনো কিছু লাগবে নাকি, সবাই ফুড কীরকম হয়েছে, যদিও আমি একটাও রান্না করে কিন্তু তারপর ফিডব্যাক দেওয়া বা কারো কোনো কিছু লাগবে নাকি, কাউকে আগায় টাকায় দেওয়া, এইসব কিছু আসলে করছিলাম, যেটা নর্মালি হোস্ট যারা হয় তাদেরকে করতে হয় আর কি। তো সবাই দেখলাম যে না, ভালোই বলেছে, সবাই ফুড এনজয় করছিল। তারপর হচ্ছে গিয়ে আবার খাওয়া দাওয়া শেষ হলো, মুরব্বীরা বসে গেলেন। মুরব্বীরা তো আসলে হাতে হাতে দিয়ে খেতে পারে না, তো তারা টেবিলেই বসলেন। তো তাদেরকে আবার বাসার বউরা যারা আছে তারা বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। আমাদের বাসায় এটা ট্রেডিশন, বউরা হচ্ছে গিয়ে শাশুড়িদেরকে বেড়ে বেড়ে খাওয়ায়। তো বউরা সবাই বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এখানে হচ্ছে গিয়ে ফারিয়াপি রোহাবের সাথে বসে কথা বলতেছিল। তো সে তার বড় ফুফুকে পেয়ে খুব খুশি। এই যে আমি সবাই একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমাদের মানে যাই হোক সেকেন্ড ব্যাচ যেটাকে বলা হয় আর কি, সেকেন্ড ব্যাচ খাওয়া হচ্ছে। তো সবাই খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমরা ডেজার্ট সার্ভ করবো। এর মধ্যে আমরা বসে আবার একটু আড্ডাও দিচ্ছিলাম, সবাই কথা বলছিল, সবার হচ্ছে গিয়ে বিভিন্ন মানে সবার সাথে আসলে এই ধরনের ইভেন্টগুলির মধ্যেই তো সবার সাথে সবার অনেকদিন পরে পরে দেখা হয়, তাই আর কি সবাই গল্পগুজব করা, সবার হচ্ছে খোঁজ খবর দেওয়া, কী হচ্ছে লাইফে, কার কার কী কী চলতেছে, এইসব দিয়ে কথাবার্তা বলা, এই আর কি। তো ডেজার্টে আমাদের ছিল হচ্ছে জর্দা, তারপর ছিল হচ্ছে দুধ কদু, তারপর ডাবের পুডিং, কুনাফা, শাহি টুকরা। শাহি টুকরা, কুনাফা টুনি বানিয়েছে, ডাবের পুডিং, দুধ কদু আম্মু বানিয়েছে, জর্দা আম্মু বানিয়েছে। এগুলি হচ্ছে এক একজনের এদের মার মেয়ের সিগনেচার আইটেম আর কি। তো সবাই হচ্ছে গিয়ে ডেজার্ট খাচ্ছিল এবং আমরা সবাই বলতেছিলাম যে আচ্ছা এখন তো ডেজার্ট খাওয়া শেষ হওয়ার পরে তারপর হচ্ছে আমাদের সালামি পর্ব হবে। এখন টুনি হচ্ছে গিয়ে সাবির ভাইয়ের পিছু পিছু ঘুরতেছে যে আমাকে কখন সালামি দিবেন বা কখন আপনি বসবেন সালামি দেওয়ার জন্য, এইসব দিয়ে আর কি খুব হাসাহাসি চলতেছিল। তো এই আর কি। এর মধ্যে আমাদের বাচ্চারা শুরু করার আগেই হচ্ছে বড়রা শুরু করে ফেলছে। আম্মু বড় চাচিকে আম্মু, সেজু চাচি আর আবার ছোটো চাচি বা যাকে বৌমা ডাকি, তারা যে ঘিরে ধরছে যে আপনি আমাদের বড় ভাবি, আপনি আমাদেরকে সালামি দেন। তো বড় চাচি তো বলছে যে না আমি তোমাদেরকে সালামি দিব না, কিন্তু তারা ছাড়ে না, তারা একদম যে সালাম করে বলছে আচ্ছা সালাম করো তাহলে সালামি দিব। তো সালাম টালাম করছে, সালাম করার পর বড় চাচি তাদেরকে 100 টাকা করে দিয়েছে, কিন্তু তারা আবার সেই 100 টাকা দিবে না। এই দুর্মূল্যের বাজারে হইতেছে 100 টাকা সালামি হইতেছে তাদের পোষায় না। তো তারা 500 টাকা বা 1000 টাকা করে চায়। তো তারা আবার সেই সালামির টাকা ফেরত দিয়ে দিছে, ফেরত দিয়ে হইতেছে আবার তারা টাকা চাইতেছে। এই সবই এখানে চলতেছে। সবাই আবার সালামও করতেছে, সালামির জন্য করতেছে। তো এখানে এদের যারা ছেলের বউরা আছে তারাও অবাক হয়, তাদের শাশুড়িদের অ্যাক্টিভিটিস দেখতেছে যে তাদের শাশুড়িরা আসলে এখানে কী করতেছে, কিন্তু তারা আবার হচ্ছে 500 টাকার নিচে বা 1000 টাকার নিচে তারা সালামি তারা নিবে না। তো এইসব দিয়ে এখানে হাসাহাসি চলতেছিল, সবাই মজা করতেছিল আর কি।
যে সালামি জন্য তারা ফাইট করতেছে, এরকম একটা ইয়ে ছিল। তো এখানে বলতেছে যে তারা 1,000 টাকার নিচে তারা নেবে না, তারা এটা মানে না, তারা 100 টাকা নেবে না, 100 টাকা তাদের প্রেস্টিজ ইস্যু। যাই হোক, বড় চাচি হইতেছে বেচারি বিপাকে পড়ে গেছে, বিপাকে পড়ে তারপর তাদেরকে 500 টাকা করেই দিছে। তারা 100 টাকা করে টাকা ফেরত দিয়ে দিছে, দিয়ে তারপর আবার বলতেছে যে না, আমাদেরকে আপনি যদি 500 টাকা করে দেন তাইলে আমরা নিব, তাইলে আমরা হচ্ছে গিয়ে এই সালামি নিব না, আমরা এই সালামি মানি না। তো বড় চাচি তাদেরকে অনেক ধমকাইলো, অনেক তার সে যে বড় এসব অনেক টিয়ে করলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হবে না। তারা 100 টাকা দিবে না, তারা 500 টাকা করে বা 1,000 টাকা করে চায়। তো যাই এইসব মজার জিনিসপত্র দেখতেছে সবাই, তারপর তাদের যে ছেলের বউরা আছে তারাও দেখতেছে। দেখে তারপর হচ্ছে গিয়ে এখন আমরা ভাবতেছি যে তাহলে আমরাও তো যে এখন শামীম ভাইয়ের কাছে যাবো, কারণ উনি আমাদের বড় দুলাভাই। তো বড় দুলাভাই প্রত্যেক বছরই আমাদের সবাইকে সে সালামি দেয়, এবং অনেক টাকাই সে সালামি দেয়, কিন্তু তারপরও আমরা প্রত্যেক বছরই তাকে যে আর কি ধরি। তো আগে বড় চাচি এটা দিয়ে দিই, তো বড় চাচি অবশেষে সে হার বাঁধলো, হার বেড়ে, এবং তারা হইতেছে 3 বউ মিলে তারা এই যে 500 টাকার নোট দিয়ে আবার বলতেছে যে দেখো কত টাকা আছে ব্যাগের ভিতর, টাকা আছে ব্যাগের ভিতর, টাকা আছে। 500 টাকার নোট তারা নিয়েই ছাড়লো, যে তারা আবার 1,000 টাকা চায়। বড় চাচি পরে যাই হোক অনেক মুলামুলি করে 500 টাকা দিল। তবে এটা শেষ করে দেন এই যে শামীম ভাইয়ের কাছে শায়েজ আসছে, শায়েজ এসে বলতেছে, ট্যুরিস্ট শায়েজকে শিখাই দিছে যে যাও যে সালামি চাও। তো সে যে একদম তার হইতেছে খালুকে একদম সে জড়ায় ধরে চুমা দিতেছে, সে আবার পাক্তা হয়েছে, সে বুঝে যে সে যদি একটু চুমা দেয়, সে যদি একটু খাতির করে আদর করে, তাহলে আমরা তাকে সালামি দেবো। এবার সে ভালোই টাকা সালামি টালামি পাইছে আর কি। তো যাই হোক, এখন আমরা সবাই হচ্ছে গিয়ে এখানে তো ডেজার্ট খাচ্ছিলাম, এবং এখন হচ্ছে গিয়ে আমরা সবাই শামীম ভাইয়ের কাছে বলতেছি যে ভাই আমাদেরকে দেন, সালামি দেন, আপনি তো আমাদেরকে দিতেছেন না, কেন দিতেছেন না? তো এই যে শায়াজকে শামীম ভাই বলতেছে তার কাছে টাকা নেই। তো শায়াজ তো আচ্ছা বাজছে, কিন্তু শায়াজের মা তো আর হচ্ছে গিয়ে মানার মানুষ না। তো শায়াজ কে কোনো মতো শামীম ভাই বিদায় করছে, কিন্তু শায়াজের মা হইতেছে বলছে যে না, আমি আপনার কাছ থেকে শামীম টাকা নিব। তো সে হইতেছে যে এখন অ্যাটাক করবে তার দুলাভাইকে। তো সে আবার সাথে আরাফাতকেও দেয়। তো প্রত্যেক বছরই এই টুনি আর আরাফাত হইতেছে মিলে শামীম ভাইয়াকে যে অ্যাটাক করে, অ্যাটাক করে এই যে টুনি যে বসে পড়ছে পায়ের কাছে, এবং বলতেছে যে দেন আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে সালামি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নড়বো না। এই কথা বলে তারপর হইতেছে সে আশেপাশে আরও তার যত ছোটো ভাই বোন আছে সবাইকে ডাকতেছে যে এটা আরেকটা আরাফাত, এও চলে আসছে। এইটা হইতেছে আমাদের বাসায় এখন প্রত্যেক ঈদের এই এক কাহিনী শুরু হয়েছে। এই যে এই সব পোলাপান একটার পর একটা সব চলে আসতেছে, এই যে ঘিরে ধরছে যে আপনার পা দেন, আপনার পা দেন, আপনার পা ধরে আমরা হইতেছে সালামি নিয়ে ছাড়বো। এরা কোনো ছাড়াছাড়ির মধ্যে নাই, তো এরা হচ্ছে নিয়েই ছাড়বে, এরা নাছোড়বান্দা। তো শামীম ভাইয়া সবাইকে বুঝাইতেছে, বার্গেনিং করতেছে। তো উনি এবার আবার হচ্ছে গিয়ে খাবে করে সবার জন্য সালামি নিয়ে আসছে। তো সেই সালামি সে হচ্ছে গিয়ে এখন ডিস্ট্রিবিউট করবে, কিন্তু সেও মজা নিতেছে। তো এখানে এই কাহিনী চলতেছে, কাহিনী অনেকক্ষণের কাহিনী, অলমোস্ট 1-1.5 ঘন্টার কাহিনী। পরে লাস্টে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম যে এরা কী করতেছে, কিন্তু এরা তো ছাড়বে না। আবার বউদেরকেও বলতেছে যে তোমরা আসো। তারপরে যে আমাদের আরেকটা কাজিন আসছে আমেরিকা থেকে, ও আসছিল, ও হচ্ছে গিয়ে বসছে যে আচ্ছা ঠিক আছে আমরা আসি। এর মধ্যে কারাকারি করতে যে শামীম ভাইয়ের বাড়ি ব্যাগ নিয়ে যেতেছে, এই করতেছে সেই করতেছে, এইসব কারাকারি ফাড়াফাড়ি করতে যে শামীম ভাই ব্যথাও পেয়েছে মাঝখানে বেচারা। সে আমার বাসায় এসে আহত হয়েছে, কিন্তু সে তো হইতেছে এখন আর কি আর করার। টুনি তো নাছোড়বান্দা, টুনি তো ছাড়বেই না। সে 10,000 টাকা চায় যে আপনি আমাকে হচ্ছে 10,000 টাকা দেন সালামি, 10,000 টাকা দিলে তাহলে আমি আপনাকে ছাড়বো, তাহলে আপনি অন্য কোথাও যাইতে পারবেন, আর নাহলে আপনি যাইতে পারবেন না। কিন্তু সাহেব বলছে না, তোমাদের জন্য যেটা বরাদ্দ করে নিয়ে আসছি তোমরা সেটাই পাবা। তো এটা নিয়ে আর কি আমরা অনেক মজা করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম, ছবি তুলতেছিলাম।
তো এই সবাই এই দেশের পোলাপান সবাইকে সাথে করে নিয়ে আসছে, নিজে তো বসছেই, সাথে আরও জনগণ দখলদার সব কিছু দিয়ে এসে সে এই জায়গার মধ্যে আসন পেতে বসছে যে তাকে সালামি দিতেই হবে এবং এই টাকা সে ছাড়বে না, এই টাকা ইয়ে করবে। এটা আর কি মজা আর কি, সবাই আমরা আনন্দ করতেছিলাম একসাথে। ঈদের মধ্যে আসলে এই জিনিসপত্রগুলি মজা লাগে, ফ্যামিলি সবাই একসাথে হওয়া, সবার একসাথে মজা করা। আসলে ঢাকার শহরের জীবন তো অনেক যান্ত্রিক হয়ে গেছে, আমরা তো ওরকমভাবে কেউ কারোর সাথে মিট করতে পারি না বা ইচ্ছা করলে টাইম স্পেন্ড করতে পারি না। এই যে এই স্মৃতিগুলি হচ্ছে গিয়ে একসাথে থাকার বা আনন্দ করার বা হচ্ছে গিয়ে অধিকার যে কারোর সাথে হচ্ছে গিয়ে বলা যে দেন আপনাকে দিতেই হবে, বা এই জিনিসগুলি কিন্তু আসলে মজা লাগে বা আনন্দ ঘটো একটা টাইম স্পেন্ড করা যায়। আসলে আজকের দিনটা খুবই ভালো কাটলো, আমাদের ঈদটাও অনেক ভালো কাটলো। আব্বু থাকলে আব্বু অনেক খুশি হইতো এরকম সবাইকে একসাথে দেখে। গত বছর আব্বু ছিল, গত বছর ঈদের আগে হচ্ছে গিয়ে সেজু চাচ্চু মারা যায়, তো আদ্দার আব্বা, তো গত বছর আদ্দাদের বাসায় আমাদের সবার ইনভিটেশন ছিল, আমরা গিয়েছিলাম ওই বাসায়। এই বছর আব্বু নাই, তো আব্বুর ফ্যামিলি মেম্বার সবাইকে আমরা আসলে ইনভাইট করেছিলাম যেন আমাদের সাথে একটা সন্ধ্যা সবাই কাটায় এই বাসায়, যেন একটা যে একটা হাসি ঠাট্টা এরকম একটা পরিবেশ আসলে আমরা এখানে করতে চেয়েছিলাম। এটা আমরা আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি যে ফ্যামিলি সবাই আমাদের দাওয়াতে সাড়া দিয়েছে, তারা সবাই কষ্ট করে আমাদের বাসায় এসছে, আমাদের সাথে ডিনার করতে একসাথে তারা ছিল। এবং স্পেশালি টুরিও অনেক কষ্ট করেছে আমার বোন, ও হচ্ছে গিয়ে এখানে ওর বাসা কাকরাইল, ও এখানে এসে রান্না করেছে বা অ্যারেঞ্জমেন্টে আমাদেরকে হেল্প করেছে। আসলে একার পক্ষে তো সম্ভব না, আর এই ইনভিটেশনটা আসলে আমিও চেয়েছিলাম যে টুডিও যেন সাথে থাকুক, কারণ হচ্ছে এটা আব্বুর তরফ থেকে ইনভিটেশন ছিল, এইখানে কোনো আমার তরফ থেকে না, যেটা আমি কাউকে ইনভাইট করছি, ব্যাপারটা আসলে ওরকম না। এটা আব্বু ইনভাইট করছে, আমরা ভেবেছি আব্বু ইনভাইট করছে আব্বুর ফ্যামিলিকে। আব্বুর ফ্যামিলি আসলে বা আব্বুর সাইডের ফ্যামিলিরা মেম্বার্সরা যারা আমাদের কাজিন চাচার দিকে, ওরা আসলে আব্বু খুবই খুশি হয় এবং হচ্ছে ওই টাইমটা আব্বু খুব এনজয় করতো, আব্বু খুব হাসি খুশি থাকতো ওই টাইমটা। তো আমরা ওইটাই আসলে এখানে নিয়ে আসতে চেয়েছি। এখানে আবার বড় খালাও এসেছিল, আব্বু আমার বড় খালাকে অনেক রেসপেক্ট করতো এবং তার সাথে তার অনেক বন্ডিং ভালো ছিল। তো বড় খালাকে আমরা ইনভাইট করেছি। আবার আরেকটা খালা আছে প্রিয়া খালা, উনি ডক্টর, ওনাকে আমরা ইনভাইট করেছিলাম, তাকে আব্বু অনেক ভালোবাসতো, এখন ছোটো বোনের মতো ভালোবাসতো, কিন্তু উনি আনফর্চুনেটলি আসতে পারে নাই, উনি হচ্ছে গিয়ে ঢাকার বাইরে, তো উনি আসতে পারে নাই। তো যাই হোক, আমাদের ফুল ফ্যামিলি একসাথে এসে এই যে আমরা এই টাইমটা স্পেন্ড করলাম, এত সুন্দর একটা মুহূর্ত পার করলাম, এটাই আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া এবং অনেক ভালোবাসার একটা জিনিস। সো থ্যাংক ইউ সবাইকে ঈদ মোবারক, সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে, সবাই সেটা দোয়া করবেন। আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন যেন আমরা সবসময় এরকম হাসি খুশিভাবে থাকতে পারি। থ্যাংক ইউ।